আল্লাহর নবীর একজন সাহাবী, এটা মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি মুসলিম শরীফ আসছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, ফালতাফাতা, তিনি অন্যদিকে তাকিয়ে আছেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ জিনাইতু, আমি জিনা করে ফেলছি। আল্লাহর রাসূল চুপ করে আছেন। তৃতীয়বার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি, আমাকে শরীয়তের শাস্তি দিন, দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক, আপনি আমাকে শরীয়তের শাস্তি দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, মাঈজ যে কথা বলছে তা কি সত্য কিনা সেটা যাচাই করো, সত্যতা যাচাই করো। আল্লাহর নবীর ওয়ার্ডারে অন্য সাহাবারা চলে গেলেন জিজ্ঞাসা করার জন্য যে ঘটনা সত্য কিনা, মাঈজ রাদিয়াল্লাহু তাআলা জিনা করছেন কিনা। ঘটনা জানার পরে দেই আল্লাহর নবীর কাছে আসি বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য, মাঈজ বেবিচারে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই মাঈজের উপরে শরীয়তের বিধান কায়েম করো, বাস্তবায়ন করো। অর্ধ শরীরটা গেড়ে ফেললেন, অর্ধ শরীরটা মাটির নিচে দাখিল করলেন। এরপরে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই পাথর মারা অবস্থায়, পাথর নিক্ষেপ করা অবস্থায় মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রক্তের ছিটা একজন সাহাবার মুখের মধ্যে এসে পড়লেন। ওই সাহাবী বলতেছেন, আমার কত দুর্ভাগ্য যে এই নাফরমানের রক্ত আমার দেহের মধ্যে পড়ছে, এই নাফরমানের রক্ত আমার মুখের মধ্যে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে বলছেন, এই সাহাবী, তুমি কি বলছো? আমার মাঈজ আল্লাহর বিধানকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য সকলের সামনে এসে নিজের গোপন কথাটা সকলের সামনে বলে দিয়েছে। তুমি কি জানো তার তাওবা কতটুকু ওজন? তোমার কি জানা আছে মাঈজ ইবনে মালিকের তাওবা কতটুকু মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মালিক ইবনে মাঈজ রাদিয়াল্লাহু তাআলা তাওবাটা এত মূল্যবান, আল্লাহ নবী বলতেছেন যে দুনিয়ার সকল ফাফিষ্ট নাফরমান গুনাহগার বান্দা সকলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এই মাঈজ রাদিয়াল্লাহু তাআলা তাওবা থেকে সকলকে ক্ষমা করে দেওয়ার পরেও এই তাওবার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এমন তাওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরতরে মাফ করে দেবেন এবং জান্নাতের মতো সম্পদটা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম তাওবা করার তৌফিক দান করুক। সবাই বললাম আমিন।